হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করি ভালো আছে এবং আমিও ভালো আছি। এটা হচ্ছে আমার রমজানের ফার্স্ট ব্লগ। সর্বপ্রথম উঠে আমি সেহরি খেয়ে নিয়েছি, তারপর ফজরের নামাজ শেষ করেছি 5:15-তে এবং ঘুমিয়ে পড়েছি 6:30টার সময়, কারণ আমার আবার সকালবেলা উঠতে হবে, ওইটা আবার পড়া আছে, সেহেতু আমি 6:30 বাজে ঘুমিয়ে পড়েছিলাম। 4 থেকে 5 ঘন্টার মতো ঘুমিয়ে তারপর আমি উঠে পড়েছিলাম। ঘুম থেকে উঠে পড়ি আমি 10:30টার সময় এবং আমার ফ্রেশ হতে আরও 10 মিনিট লেগে গেছে। তো আমার 10:40 আমি ফ্রেশ হয়েছি সব পরিপূর্ণভাবে। এরপর পড়তে বসেছি 10:40-এর দিকে এবং 11:30 বাজে আমি উঠে গিয়েছি। একটা বিষয় পড়েছিলাম, ব্যবসায় উদ্যোগ। এটা আমার কাছে একটু কঠিন লাগে মোটামুটি, যে কারণে কিনা এটা সকালবেলা উঠে আমি পড়ি। চেষ্টা করি সকালবেলা ডেইলি এই সাবজেক্টটা রাখার জন্য, হিসাব বিজ্ঞান এগুলা কম বেশি রাখার জন্য, কারণ এইগুলো আমার জন্য একটু কঠিন, যেহেতু আমি 9-এ। তাছাড়া আমার এগুলো মানে এই বইগুলো মূলত নতুন এবছর, আর সামনের বছরও পড়তে হবে। তাই আমি এই বইগুলো একটু মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করি, কারণ এগুলো আয়ত্ত করতে একটু সময় লাগে বেশি। আরেকটি কথা, আমি যে টাইমগুলো উল্লেখ করে দিয়েছি, এই উল্লেখিত টাইমগুলোতে যদি তোমরা আমার মতো এই কাজগুলো করো, তাহলে দেখবো তোমাদের পড়াশোনার পাশাপাশি, কোরআন তেলাওয়াতের পাশাপাশি নামাজ, এভরিথিং সবই আর কি কমপ্লিট হয়ে যাবে। এতে করে তোমাদের আর বোরিংটা লাগবে না। তাই তোমাদের মধ্যে যদি ইচ্ছা থাকে, তাহলে তোমরা চাইলে আমার এই রুটিনটা ফলো করতে পারো, তাহলে দেখবো তোমাদের সবকিছুই কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা যারা এবার 9-এ আছো, তারা অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমরা কি সায়েন্স নিয়েছো না কমার্স নিয়েছো না আর্টস নিয়েছো, কে কোনটা নিয়েছো। আমি তো কমার্স নিয়েছি। আমি সায়েন্স নিতে চাইছিলাম, বাট পরে আমি কোন দিকে কি ভাবতে ভাবতে আমি আবার কমার্স নিয়ে নিছি। এবং কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা। এবং আমি নোট করতে বসে পড়ি। এটা ব্যবসা উদ্যোগের নোট খাতাই বানিয়েছি আমি। তারপর একটা ছোটখাটো নোট করলাম আর কি, ইম্পর্টেন্ট দেখে যা পড়লাম এতক্ষণ এখান থেকে। তারপর এই যে পেন্সিল কলম ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখলাম। ঢোকানোর শেষে এরপর আমি নতুন রুটিনে চলে যাই। তারপর পড়াশোনা শেষে 11:30 থেকে 12:30 আমার রেস্ট টাইম। রেস্ট নেওয়ার পর গোসলের টাইম 12:30 থেকে 1টা। জোহরের নামাজ 1টা থেকে 1:30 পর্যন্ত এবং কোরআন তেলাওয়াত হলো 1:30 থেকে 2:30 পর্যন্ত রেখেছি আমি। এরপর জোহরের নামাজটা কমপ্লিট করে ফেলেছি। জোহরের নামাজ কমপ্লিট করার পরপরই আমি কোরআন তেলাওয়াত করতে বসে পড়েছিলাম। তো 1 ঘন্টার মতো কোরআন তেলাওয়াত করেছি আমি। আর রোজার মাসে কোরআন তেলাওয়াত করলে অনেক সওয়াব পাওয়া যায়, তোমরা চাইলে কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারো। আর এবার আমার আগে থেকেই ইচ্ছা ছিল যে আমি রোজার মধ্যে কোরআন তেলাওয়াত করবো, কজ আমি আগে থেকেই জানতাম আমার স্কুল আর কি বন্ধ দিবে, আর এই বন্ধটাকে তো কাজে লাগাইতে হবে। তবে আমার স্কুল খোলার পর আমাদের পরীক্ষা আছে। আমি প্রথম মাসিক পরীক্ষা আমাদের স্কুলে হয়, তো ওইটা আছে। তো তারা সিলেবাসও দিয়ে দিছে, বসে বাসায় বসে পড়তে, কি আর করার। তো আমি 1 ঘন্টার মতো কোরআন তেলাওয়াত করার শেষে কি করলাম তোমরা সেটাই দেখতে থাকো। আরেকটা কথা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। এরপর আমি আবার কোরআন তেলাওয়াত শেষে পড়তে বসা, আসরের নামাজ, আবার কোরআন তেলাওয়াত। তুমি স্টাডি করে নিয়েছিলাম, টাইমটা তো তোমরা দেখলাই। 3:30 থেকে 4:30 পর্যন্ত স্টাডি করেছি অনেকক্ষণ, 1 ঘন্টার মতো। 1 ঘন্টা স্টাডি করার মধ্যে আমি 2টা বই পড়েছি। আমি প্রত্যেকটা লাইন কি টপিকগুলো বোঝার চেষ্টা করি, না বুঝে পড়ি না। আর আমি কিন্তু ভিডিওর স্পিড কিন্তু বাড়িয়ে দিয়েছি। প্রথমে যে দেখলাম পড়তেছি, ওইখানেও কিন্তু ভিডিওর স্পিড বাড়ানো ছিল, যাতে আস্তে আস্তে পড়লে তোমরা আমার ভিডিও না দেখে টুস করে চলে যাবে, সেই বলতে আর আমি করি না। তাই আমি ভিডিও স্পিড বাড়িয়ে দিয়েছি। তাই মনে হচ্ছে যে আমি পেন্সিল একদম কি বলবো বাতাসের গতিতে চালাচ্ছি, এমনটা না। আমি স্পিড বাড়িয়ে দিয়েছি। তাছাড়া আমি রিডিংটা খুব দ্রুত করতে পারি, যে কারণে কিনা আমার সমস্যা হয় না, আর আমার এগুলো বুঝতেও বেশি সময় লাগে না। 2-একটা ওয়ার্ড আছে বা 2-একটা লাইন আছে যেগুলো বুঝতে একটু কষ্ট হয়। আর তোমরা 9-এ কে কয়টা বই পেয়েছো বলো? আমাদের এখনো 2টা বই বাকি আছে, না যেন 3টা বই বাকি আছে। আমাদের স্কুলে বই আসতে অনেক দেরি হয়েছে। তবে ওই 2-3টা বই পাইনি, তারপর ওই 2-3টা বইয়ের পরীক্ষা নিবে তারা, কি আর করার। তারপর আমি এই যে পড়তেই আছে। নিজে তখন কিন্তু ব্রিলিয়েন্ট স্টুডেন্ট মনে হইতেছিল। তোমরা কিন্তু পড়াশোনা ছাড়া দিবা না রমজান দেখে, কজ আবার অনেকের স্কুলে কিন্তু রমজানের ছুটির পরপরই কিন্তু আবার পরীক্ষা শুরু, তখন কিন্তু একদম বেশি প্রেশার পড়ে যাবে, তখন কিন্তু হবে না, মানে সব পড়া হবে না। তাই তোমাদেরকে আমি সাজেশন দিব, তোমরা আগে পড়া শেষ করে রাখবা। আমার মতো করে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় বের করবা। তোমরা যদি ডেলি 2টা বা 3টা বইও পড়ো, তোমরা যতটুকু পড়ো অতটুকুই আগায় যাবে। ওই প্রেশারটা আর থাকবে না। পরীক্ষার আগের দিন তোমরা জাস্ট যে দিন যেই পরীক্ষা আছে ওই দিন খালি ওই চ্যাপ্টারটা রিভাইজ দিলা বা ওই বইটা রিভাইজ দিলা, যে অধ্যায়গুলো আছে। এই
দেখবো তোমাদের আর লাস্টে এত প্রেশার পড়বে না এবং তোমরা ইজিলি ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যাইতে পারবা। আমি এই কাজটি করি, আমি আগে আগে ডেইলি পড়া রাখি একটু একটু করে, তো যে কারণে কি আমার পরীক্ষার আগে অতটা প্রেশার পড়ে না। আমি সুন্দর মতো জাস্ট লাস্ট একবার রিভাইজ দিয়ে পরীক্ষা দিতে চলে যাই, রাত্রে একবার রিভাইজ দিই এবং সকালবেলা উঠে একবার রিভাইজ দিয়ে দিই। দেখতে দেখতে এই বই পড়া শেষ আমার। এখন হচ্ছে আমি বাংলা বই পড়েছি। বাংলা বইটা হচ্ছে আমাদের মানে দ্বিতীয় পার্ট যাকে বলে, দ্বিতীয় পত্র বাংলা। দ্বিতীয় পত্র এখানে প্রথমে এক পৃষ্ঠা পড়েছি আমি, কারণ এটা আমাদের সিলেবাসে আছে। আমাদের হচ্ছে যে আর কি সাহিত্য একটা বই আছে না, বাংলা প্রথম পত্র, ওই বইটা অনেক মানে কঠিন ভাষায় লেখা, অনেক কঠিন লাগে আমার কাছে। ওটা বুঝে বুঝে পড়তে অনেকটা সময় লাগে, তো ওইটা আমি একদম যখন ফ্রি টাইমে থাকি তখন পড়ি। আর এখন যেহেতু রমজান মাস, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, আবার সকালবেলা হচ্ছে কোরআন তেলাওয়াত করতে হবে, আরও সকালে নামাজ রোজা সব কিছু কমপ্লিট করতে হবে, এক্সট্রা একটা সময়ের ব্যাপার। তারপর এই যে দেখো, পড়াশোনা শেষ করার পর আমি আসরের নামাজটা পড়ে নিয়েছি। আসরের নামাজ পড়ার পর আবার কোরআন তেলাওয়াত করেছি, টাইমগুলো তো উল্লেখ করেই দিয়েছি আগে রুটিনের মধ্যে। এবার কোরআন তেলাওয়াত করেছি, দেখতেই পাচ্ছ। কোরআন তেলাওয়াত করার পরে হচ্ছে আবার একটা মানে রুটিনের আরেকটা অংশ দিলাম। একটা হচ্ছে আম্মুকে ইফতারির কাজে সাহায্য করা, আর হচ্ছে তোমাদের ইফতারি মানে নামাজ, দুইটা একসঙ্গে টাইমটা। তো এরপর হচ্ছে ইফতারি বানানো হয়ে যায়। ইফতারি বানানো হওয়ার পরে হচ্ছে ইফতারি সব এনে আমি রেডি করছি। তারপর হচ্ছে আজান দেয়, এরপর খাই, এরপর হচ্ছে আমি নামাজটা পড়ি। এই হলো আমার রমজানের রুটিন। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবা এবং দোয়া করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ব্লগের জন্য ওয়েট করো। এবং আমি হচ্ছে পরে এশার নামাজ পড়ে ফেলবো, সঙ্গে 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করবো, কারণ 2 পৃষ্ঠা করলে 1 পারা হয়ে যাবে। আমি ডেইলি 1 পারা করে করার চেষ্টা করছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।